যাদের যাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই আপডেটটা এসেছে তাদের চ্যানেল কিন্তু এবার খুব সহজে কিন্তু গ্রো করবে। আপনিও যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার যে ওয়াইটি স্টুডিও অ্যাপ রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যদি আপনারও এই আপডেটটা এসে থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এবার গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। সেই চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে দেখবেন ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিওর সেই নতুন দুর্দান্ত আপডেটটি সম্পর্কে কিন্তু A to Z কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই আপডেটটিকে আপনি প্রপারভাবে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি গ্রো করাতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে আমি আমার মোবাইল থেকে ওপেন করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওকে, তো দেখুন ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমার অন্য একটি চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই চ্যানেলটির মধ্যেই কিন্তু সেই আপডেটটা কিন্তু এসেছে। তো এখান থেকে আমি এই চ্যানেলটিকে ওপেন করার পর নিচে দেখুন এই যে অ্যানালিটিক্সের যে সেকশনটি রয়েছে, দেখুন নিচে এই যে অ্যানালিটিক্স অপশনটি রয়েছে, এই অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে টাচ করার পর দেখুন এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যে নতুন নতুন আপডেটগুলিকে নিয়ে আসা হয় সেই আপডেটগুলি কিন্তু এই জায়গাটির মধ্যেই কিন্তু শো করে। তো দেখুন এই জায়গাটির মধ্যে কিন্তু একটা নতুন আপডেট কিন্তু চলে এসেছে। তো এই আপডেটটা আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এসেছে কি আসেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এই আপডেটটা যাদের যাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে তাদের চ্যানেল কিন্তু এবার খুব সহজে কিন্তু গ্রো করে যাবে। তাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো দেখুন এই যে আপডেটটা এসেছে এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে টপ টিপস ফর ইওর থাম্বনেলস। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে কীরকম আপনি থাম্বনেল অ্যাড করবেন, কিভাবে থাম্বনেল তৈরি করবেন, থাম্বনেলকে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব কিন্তু এই আপডেটটিকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু দিয়েছে। তো এই আপডেটটিকে যদি আমি প্রপারভাবে বুঝে যদি আমি থাম্বনেল তৈরি করি তাহলে কিন্তু 100% কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তো এই যে নতুন আপডেটটা এসেছে এই আপডেটটিকে আমি এখান থেকে প্রেস করছি। তো দেখুন এই আপডেটটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে কিন্তু আমার চ্যানেলের বেশ কয়েকটি থাম্বনেলকে দেখুন এখানে কিন্তু শো করিয়েছে এবং নিচে দেখুন বলছে ইউটিউব যে থাম্বনেলস হেল্প ভিউয়ার চুজ ইউ। অর্থাৎ ভিডিও থাম্বনেল কিন্তু দর্শকদেরকে আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসতে কিন্তু সাহায্য করে। আপনার চ্যানেলে ভিডিওগুলিকে দেখানোর জন্য কিন্তু আপনার থাম্বনেলের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো সেই জন্য কিন্তু এখান থেকে কিন্তু এই বিষয়টিকেই বলা হচ্ছে যে থাম্বনেলস হেল্প ভিউয়ার চুজ ইউ। অর্থাৎ দর্শকরা কিন্তু থাম্বনেলের উপর ক্লিক করে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু দেখে। তো সেই জন্য কিন্তু এখানে এই বিষয়টিকেই কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। দেখুন এখানে বলা হচ্ছে দিস থাম্বনেলস আর ওয়ার্কিং ওয়েল। অর্থাৎ এখানেও কিন্তু আমার চ্যানেলে 3টি থাম্বনেলকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। আমার 3টে ভিডিওর 3টি থাম্বনেলকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। এখানে কিন্তু ইউটিউব পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে দিস থাম্বনেলস আর ওয়ার্কিং ওয়েল। অর্থাৎ এই 3টি থাম্বনেল কিন্তু আমার চ্যানেলটির মধ্যে কিন্তু ভালো ওয়ার্ক করছে। দর্শকদের সামনে যখনই আমার এই 3টি থাম্বনেলকে শো করাচ্ছে তখন কিন্তু দর্শকরা কিন্তু ক্লিক করে কিন্তু আমার সেই ভিডিওগুলিকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখছে। যার ফলে কিন্তু এই থাম্বনেলগুলি কিন্তু আমার চ্যানেলের প্রপার থাম্বনেল হয়েছে এবং এই থাম্বনেলগুলির ওপরই কিন্তু দর্শকরা বেশি পরিমাণে কিন্তু ক্লিক করে আমার ভিডিওগুলিকে কিন্তু দেখছে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন ভিডিওর 3টি থাম্বনেলকে এখানে শো করিয়েছে। যে 3টি থাম্বনেল এই পেজটির মধ্যে শো করাবে সেই ধরনের থাম্বনেলই কিন্তু আপনাকে ভিডিওর জন্য কিন্তু আপনাকে বেশি বেশি তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। কারণ সেই 3টি থাম্বনেলকে যেহেতু দর্শকরা বেশি পরিমাণে পছন্দ করছে তাহলে আপনি যখন সেই ধরনের থাম্বনেল যখন আপনি আরও ভিডিওগুলিতে অ্যাড করবেন তখন দেখবেন সেই ভিডিওগুলিতেও কিন্তু ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। কারণ সেই থাম্বনেলের উপর যখনই দর্শকরা ক্লিক করবে তখন কিন্তু আপনার ভিডিওটা যদি প্রপার হয়ে থাকে, ভিডিওটা যদি তাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার সেই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওটিকে আরও নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করবে এবং যার ফলেই দেখবেন আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। তো আশা করছি এই প্রথমের এই বিষয়টিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি।
তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে হিয়ার্স হাউ টু গিভ ইউর থাম্বনেলস এভরি চেঞ্জ টু সাইন। অর্থাৎ আপনার ভিডিও থাম্বনেলগুলিকে প্রপারভাবে তৈরি করানোর জন্য, প্রপারভাবে উজ্জ্বল করার জন্য প্রতিটি সুযোগকে কিন্তু এখানে কিন্তু দেয়া হলো। অর্থাৎ আপনার ভিডিও থাম্বনেলগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু তৈরি করতে হবে। কোন কালার আপনার থাম্বনেলের মধ্যে ব্যবহার করলে দর্শকরা আকর্ষণীয় হয়ে উঠবে, সেই থাম্বনেলের উপর বেশি বেশি করে ক্লিক করবে, সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার থাম্বনেলগুলিকে প্রপারভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। যে ধরনের থাম্বনেলগুলি দর্শকরা বেশি পরিমাণে ক্লিক করছে, সেই ধরনের থাম্বনেল কিন্তু আপনাকে প্রপারভাবে তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করার সময় কিন্তু সেই ভিডিওতে কিন্তু অ্যাড করতে হবে। আর তাহলেই দেখবেন দর্শকরা কিন্তু আপনার সেই ভিডিও থাম্বনেলের উপর ক্লিক করে কিন্তু আপনার সেই ভিডিওগুলিকে কিন্তু দেখতে আরম্ভ করবে। তো এখানে কিন্তু সেই জিনিসটাকেই বলা হচ্ছে যে আপনার ভিডিও থাম্বনেলগুলিকে উজ্জ্বল করতে হবে, যাতে দর্শকরা আপনার সেই ভিডিও থাম্বনেলগুলিকে দেখা মাত্রই যেন ক্লিক করে যেন আপনার ভিডিওটিকে দেখে। তো এটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। জাস্ট এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে দেখুন আমার চ্যানেলের বেশ কয়েকটি থাম্বনেলকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। দেখুন এই যে থাম্বনেলগুলিকে শো করিয়েছে, এই থাম্বনেলগুলিও কিন্তু আমার চ্যানেলের প্রপারভাবে কিন্তু আমি তৈরি করেছি, এবং প্রপারভাবে থাম্বনেলগুলিকে তৈরি করার জন্যই কিন্তু দর্শকরা কিন্তু এই থাম্বনেলগুলির ওপরও কিন্তু ক্লিক করে কিন্তু আমার ভিডিওগুলিকে দেখছে। এবং দর্শকরা কিন্তু এই থাম্বনেলগুলিকে দেখা মাত্রই কিন্তু তারা সঠিকভাবে বুঝতে পারছে যে আমি থাম্বনেলের মধ্যে তাদেরকে আমি কি বোঝাতে চেয়েছি। তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছে, এবং বুঝতে পারার জন্য কিন্তু তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিও থাম্বনেলের উপর ক্লিক করে কিন্তু আমার ভিডিওগুলিকে কিন্তু দেখছে। দেখুন এখানে বলা হচ্ছে মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড। অর্থাৎ এখানে কিন্তু এই বিষয়টিকেই বলা হচ্ছে, আমার এই থাম্বনেলগুলিকে দর্শকরা যখনই দেখছে তখন কিন্তু তারা পরিষ্কারভাবে কিন্তু আমার থাম্বনেলগুলিকে দেখে কিন্তু বুঝতে পারছে, এবং তারা এই বিষয়গুলিকে বোঝার জন্যই কিন্তু আমার এই থাম্বনেলগুলির ওপর কিন্তু ক্লিক করে কিন্তু আমার ভিডিওগুলিকে কিন্তু দেখছে। তো আপনিও যখন আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করছেন, তখন কিন্তু আপনাকে প্রপারভাবে থাম্বনেলগুলিকে তৈরি করতে হবে, এবং থাম্বনেলের মধ্যে কিন্তু আপনাকে খুব সহজভাবে বোঝাতে হবে। সেই থাম্বনেলের মধ্যে কিন্তু আপনাকে ভালো ভালো টেক্সট কিন্তু আপনাকে অ্যাড করতে হবে, এবং দর্শকরা যেন আপনার সেই থাম্বনেলগুলিকে দেখা মাত্রই যেন বুঝতে পারে যে আপনি ভিডিওর মধ্যে কি বিষয়ে আলোচনা করেছেন, সেই সম্পর্কে কিন্তু আপনাকে থাম্বনেলের মধ্যে ভালোভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। তাহলে দেখবেন দর্শকরা আপনার সেই ভিডিও থাম্বনেলের উপর ক্লিক করে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু দেখবে। এবং এর নিচে বলা হচ্ছে থাম্বনেলস চেঞ্জ সাইজ অর ডিফারেন্ট ডিভাইস টু শো ইউজ হাই রেজুলেশন ইমেজ অ্যান্ড টেক্সট। আপনার ভিডিও থাম্বনেলগুলি কিন্তু বিভিন্ন ডিভাইসের মধ্যে কিন্তু আলাদা আলাদা রকমের কিন্তু দেখাতে পারে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে আপনার থাম্বনেলগুলিকে তৈরি করার সময় আপনাদেরকে হাই রেজুলেশনে আপনাদেরকে থাম্বনেলগুলিকে এক্সপোর্ট করতে হবে। আর তাহলে কিন্তু আপনার সেই থাম্বনেলগুলি কিন্তু আরও উজ্জ্বল হয়ে কিন্তু শো করবে, এবং দর্শকরাও কিন্তু সেই থাম্বনেলগুলির ওপর কিন্তু ক্লিক করে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু দেখবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থাম্বনেলস। অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে নেক্সট টাইম আমাকে কোন ধরনের থাম্বনেলগুলিকে বেশি বেশি করে তৈরি করে আপলোড করতে হবে, সেইগুলিকে কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। এই ধরনের থাম্বনেলগুলিকে যদি আমি আবারও তৈরি করে আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় অ্যাড করি, তাহলে কিন্তু দর্শকরা কিন্তু এই সমস্ত থাম্বনেলগুলিকে দেখা মাত্র কিন্তু ক্লিক করে কিন্তু আমার ভিডিওগুলিকে কিন্তু দেখবে। তো নেক্সট টাইম আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় কোন ধরনের ভিডিও থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে, আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর এখানে বলা হচ্ছে অলওয়েজ রিমেম্বার টু। এখানে কিন্তু বলা হচ্ছে ফাইন্ড ইউর স্টাইল, ফ্যামিলিয়ার কালার্স, ফেস অ্যান্ড ফন্টস হেল্প ইউর রিটার্ন টু ইউর চ্যানেল। অর্থাৎ আপনার থাম্বনেলগুলিকে তৈরি করার সময় কিন্তু আপনাকে ফ্যামিলিয়ার কালার্স ব্যবহার করতে হবে, ফেস এবং নিজের ফেসটাকে কিন্তু আপনার থাম্বনেলের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে, এবং সুন্দর সুন্দর ফন্ট কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার থাম্বনেলের মধ্যে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আর তাহলে কিন্তু যে সমস্ত দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দু একবার দেখে চলে গেছে, তাহলে সেই সমস্ত দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আবারও কিন্তু ফিরে আসার কিন্তু চান্স থাকবে। এবং টার্গেট ইউর অডিয়েন্স, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করবেন, সেই ভিডিওগুলিকে টার্গেট অডিয়েন্স কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু রাখতে হবে। কারণ অডিয়েন্সদেরকে টার্গেট করে যদি আপনি ভিডিওগুলিকে না তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ বাড়বে না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অডিয়েন্সদেরকে টার্গেট করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে। আর তাহলেই দেখবেন দর্শকরা আপনার ভিডিও থাম্বনেলের উপর ক্লিক করে কিন্তু আপনার ভিডিওগুলিকে দেখতে আরম্ভ করবে। তো এই পেজটির মধ্যে ইউটিউবের নিজস্ব চ্যানেলের একটা ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওটিকে দেখলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে থাম্বনেলকে কেন্দ্র করে একটা দুর্দান্ত আপডেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই আপডেটটিকে যদি আপনারা প্রপারভাবে বুঝে যদি আপনারা আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারেন,
তাহলে দেখবেন অবভিয়াসলি আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা দুর্দান্ত আপডেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।